শিলিগুড়ির প্রধান নগরে আগুনে পুড়ে গেল একটি রেস্টুরেন্ট এবং একটি জামা কাপড়ের দোকান। শিলিগুড়ির প্রধান নগরের গুরুং বস্তিতে একটি রেস্টুরেন্ট থেকে ওই আগুন ছড়ায়। জানা গিয়েছে একটি বহুতল বিল্ডিং এর নিচে রয়েছে বেশ কয়েকটি দোকান। ওই বহুতল বিল্ডিং এর নিচের একটি রেস্টুরেন্ট আচমকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা রেস্টুরেন্টে। জানা যায় ওই রেস্টুরেন্টে 3টি গ্যাস সিলিন্ডার ছিল। 2টি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার, একটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার রাখা ছিল ওই রেস্টুরেন্টে। আগুনের লেলিহান শিখা নিমেষের মধ্যেই ওই রেস্টুরেন্টকে গ্রাস করে এবং পাশের জামা কাপড়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি দমকলের 2টি ইঞ্জিন। ঘটনাস্থলে ছুটে আসে প্রধাননগর থানার পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুন সম্পূর্ণভাবে গ্রাস করেছে ওই রেস্টুরেন্টকে এবং পাশের জামা কাপড়ের দোকানটি আংশিক ক্ষতি হয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন ওই রেস্টুরেন্টে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, পাশাপাশি ডোমেস্টিক সিলিন্ডার রাখা ছিল ওই দোকানে। গোটা ঘটনার তদন্তে দমকল এবং প্রধাননগর থানার পুলিশ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। 100% কন্ট্রোলে, বাকি ডিটেলস পরে বলবো। কতগুলো গ্যাস সিলিন্ডার পেয়েছেন ভেতর থেকে? 3টে তার মধ্যে কোনো কমার্শিয়াল এবং 14 কেজি মিলানো ছিল, কমার্শিয়াল ডোমেস্টিক মিলানো দুটোই ছিল। কোনো ফায়ার এক্সটিংগুইশার বা কিছু ভেতরে আমি তো পাইনি এখনো, আমি তদন্ত করি, কথা হয়নি এখনো ওনাদের সাথে। কথা বলে আপনাকে ডিটেলস বলতে পারবো। পাশাপাশি আরেকটা দোকানেও আগুন না ছড়িয়েছিল। না ঘটনা কিছু না, ও চাউমিন বানাচ্ছিল। চাউমিন বানানোর সময় কি হয়েছে, কি পাইপটা খুলে গেছে রেগুলেটর এখান থেকে, আর আগুনটা সোজা সিলিন্ডারে ধরে গেছে। আর ওই মুভমেন্টে তো মাথা কাজ করে না লোকের, তো কি রেগুলেটর ডিভাইস দিলে হয়ে যেত, কিন্তু সিলিন্ডারে আগুন ধরাতে পুরো বিকরাল রূপ নিয়ে নিল। তো আশেপাশের লোক যে আছে ওরা মিলে গাড়ি যে ধোয় ওই জল দিয়ে নিভাইছে, তারপরে ফায়ার ব্রিগেড ঢুকছে আর পুলিশ ঢুকছে, তারপরে ফায়ার ব্রিগেড কন্ট্রোলে নিয়ে আসছে। দোকানটা তো পুরোই পুড়ে গেছে, রেস্টুরেন্ট ছিল, আগুন যাচ্ছিল, কিন্তু পুলিশ আইসে ওটাকে করছে। পুলিশের ছেলে পেলে ছিল, সব পুলিশের অফিসার গুলো ছিল, ওরা করছে। ফায়ার ব্রিগেড ঢুকে গেছে, আশেপাশের মানুষ আর ফায়ার ব্রিগেড পুলিশ পুরো সঙ্গে সঙ্গে 5 মিনিটে পৌঁছায় গেছে। কতগুলো সিলিন্ডার বের করেছেন ভেতর? ওটা কমার্শিয়াল ছিল, তিনটা ছিল, একটা কমার্শিয়াল, আমার নাম দুটো। একটা দোকান যেটা ফাস্টফুডের দোকান, এরা বেসিক্যালি মেয়েদিকে থাকে। মেয়েটি এখানে বলছে 12 বছর ধরে থাকে, ভাড়া নিয়েছিল, সুন্দর করে সাজিয়েছিল। আমরা খুব দুঃখিত যে এরা এসছে পাহাড়ের, আমাদেরই ভাই বোন, তাদের একটা দোকান এভাবে পুড়ে গেছে ফাস্টফুডে। রামবাজান আছে, আমাদের অনেক সিনিয়র কাউন্সিলর, MIC বড় চেয়ারপারসনও এসছেন, গাড়ি ফায়ার ব্রিগেড খুব টাইমলি ইন্টারসেপ্ট করেছে। এখানে পাড়ার ছেলেরা তারা খুব সাপোর্ট করেছে। পাশে একটা কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকান জিনিসপত্র নষ্ট হয়নি, বাইরে অল্প আগুন লেগেছে, সেটাকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো গেছে, কোনো ক্যাজুয়ালিটি নেই। আমরা ফায়ার ব্রিগেডের সাথে কথা বলবো। খুব সম্ভবত গ্যাস সিলিন্ডার কোনো কারণে লিক করেছিল, সেটার থেকে এই আগুনটি লাগে। এটা পরিষ্কার সব কর্পোরেশন থেকে করছি। তারপর ওই দোকানে যে রেন্টেড নিয়েছিল, যে দোকানের মালিক মানে ভাড়া দিয়েছিল, ওদের সাথে রামবাজান কথা বলবে, প্রয়োজনে আমিও কথা বলবো, বড় চেয়ারপারসন আছে। দাদা, অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদেরকে আরো কতটা সতর্ক থাকা উচিত বলে আপনি? এখন ব্যবসায়ীদের আমরা বরাবরই সতর্ক করি, রুটিন চেক হয়। এখন ছোট ছোট দোকান, তারা তো স্প্রিংলার বা ফায়ার এক্সটিংগুইশার তারা লাগাতে পারে না, কিন্তু একটা বাজারে কয়েকটা দোকান নিয়ে ফায়ার এক্সটিংগুইশার ইত্যাদি ব্যবস্থা করা, এটা ফায়ার ব্রিগেডও তাদের মতো করে চেষ্টা করছে, আমরা পুরসভাও চেষ্টা করছি, এবং এগুলো অনেকটা চেক করা গেছে, কিন্তু আরেকটু আমাদের সচেতন হতে হবে। দাদা, কলকাতায় একটা জিনিস দেখা যাচ্ছে যে যে সমস্ত বাজার ঘনবসতি এলাকাগুলিতে সাধারণ মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে হঠাৎ করে আগুন লেগে গেলে কিভাবে তার সাময়িকভাবে আটকানো যায়। এখানে কিরকম কোনো চিন্তা ভাবনা করা হবে? দেখুন, কলকাতা একটা মেট্রোপলিটন সিটি, সেখানে কি ওরা করছে আমি অত ডিটেল জানি না। আমাদের এখানে ফায়ার ব্রিগেড ওয়েল ইকুইপড আছে, এখানে ডেপুটি ডাইরেক্টরের পোস্ট আছে, এখানে অনেক আধুনিক অগ্নি নির্বাপক যন্ত্র আছে। আমরা এটাকে আরও ডেভেলপ করার জন্য রেগুলার বেসিসে কথা বলি, মনিটরিং করি। এই 2 দিন আগেই আমি ফায়ার ব্রিগেডের সাথে মিটিং করলাম, আমাদের দীনবন্ধু মঞ্চ আর শিলিগুড়ি SMC, সেখানে
ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট আমরা অনেক আধুনিক করছি। এই জায়গাগুলোতেও আমরা কথাবার্তা বলবো। সেরকম ট্রেনিংয়ের আমার কাছে কোনো খবর নেই, আমি খোঁজ নিয়ে দেখবো কি আছে। ঠিক আছে।